আসসালামু আলাইকুম। জুলাই আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন আর কোটা বিরোধী আন্দোলন যারা করছিলেন, শেখ হাসিনার পতনের জন্য যারা আন্দোলন করছিলেন, তাদেরকে আমি দুইটা ভিডিও দেখাই আর আপনাদেরকে পরিচয় করাই দিই। মীর জাফর কাকে বলে আর প্রকৃত রাজাকার কারা। মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। আমার পাশে যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা হচ্ছে বর্তমানে কিংস পার্টি মানে এনসিপি টুকাইদের যে দল, সেই দলের নেতা নাহিদ ইসলাম কার সঙ্গে কথা বলতেছে জানেন? ভারতীয় কূটনীতিকদের সঙ্গে। যে ভারতের সেভেন সিস্টার আলাদা করতে চাইছে এই এনসিপি নেতারা, যে ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিছে, ভারতের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, ভারত আমাদের শত্রু, ভারত আমাদের দুশ্মন। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এই স্লোগান এই এনসিপি টুকাইরা দিছে। আজকে ভারতীয় কূটনীতিকের সঙ্গে তারা খুব আনন্দে আয়েশ করে কথাবার্তা বলতেছে এবং ইফতার পার্টি করতেছে। আপনারা ভাবতেছেন হয়তো এই এই মানে ইফতার পার্টি অন্য কেউ করছে, ওইখানে যে দেখা হয়ে গেছে। জি না ভাই সাহেব, এই ইফতার পার্টির আয়োজন এই এনসিপি নিজেই করছে। কইরা এই ভারতীয় কূটনীতিকদের দাওয়াত দিয়ে আইনা তাদের সঙ্গে কোলাকুলি করতেছে, ইফতার পার্টি করতেছে। এবার মীর জাফর কাকে বলে চিনতে পারছেন তো? আপনাদের উস্কানি দিয়েছে ভারত বিরোধী কথা বইলে, আর তলে তলে ভারতের কূটনৈতিক, ভারতের নেতাদের সঙ্গে গোপনে কথা বলে। তার মানে বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, জুলাই আন্দোলনের যারা অংশগ্রহণ করছিলেন, প্রত্যেককে ধোঁকা দিছে এই মীর জাফররা। আপনাদেরকে ভারত বিরোধীদের কথা বলে আর তারা নিজেরাই ভারতের পায়ে ধরে ছাটাছাটি করে। এবার আসেন প্রকৃত রাজাকার কাকে বলে, তাদেরকে চিনাই। এই যে ভিডিওটা দেখতেছেন, এইটা হচ্ছে শিবির মানে জামাতের ফোলাফাইন আর ৭১ রাজাকারদের নাতিপুতি। তারা কাদের সঙ্গে ইফতার পার্টি করতেছে? তারা ইফতার পার্টি করতেছে পাকিস্তানের ছাত্রদের সঙ্গে। এই ইফতার পার্টির আয়োজনও এই শিবির করেছে, আর পাকিস্তানের রাজাকারদের আইনা তারা ইফতার পার্টিতে আনন্দ আয়েশ করতেছে এবং বৈঠক করতেছে। এবার ক্লিয়ার তো? একদিকে মীর জাফর, একদিকে রাজাকারের নাতিপতি। যে রাজাকারের কথা শেখ হাসিনা বলছিল। আর ৫ আগস্টের পর আপনারা প্রত্যেকে নিশ্চয়ই দেখছেন রাজাকারদের উগ্রতা, মব, জঙ্গিবাদ আর বিভিন্ন জায়গায় হামলা ভাঙচুর, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা আর ৭১ বিরোধী স্লোগান দেওয়া। গোলাম আজম শ্রেষ্ঠ সন্তান, বঙ্গবন্ধু মির্জাফর ছিল, এসব তো এরাই বলছে, তাই না? তো রাজাকার ছাড়া অন্য কেউ কি ৭১ বিরুদ্ধে কথা বলবে? যারা রাজাকার, যাদের শরীরে রাজাকারের রক্ত আছে, তারাই ৭১ মুক্তিযুদ্ধকে মিথ্যে বলবে। ৭১ মুক্তিযুদ্ধ ভুয়া ছিল, ৭১ মুক্তিযুদ্ধ বাঙালিরা করে নাই, ভারত করছে। ৭১ ৩০ লক্ষ শহীদ হয় নাই, ৩ লক্ষ হয়েছে। ৭১ ৩ লক্ষ মামুন দর্শন হারা হয় নাই, ২-৩ হাজার হয়েছে। এসব কারা বলে? যারা পাকিস্তানের বীজ, যাদের শরীরে পাকিস্তানের রক্ত আছে, তারাই কথা বলে। চিনলেন তো রাজাকার কাকে বলে আর মীর জাফর কারা? আমি এখন আপনাদেরকে বলি, এইসব মীর জাফরদের প্রতিহত করেন আর এইসব রাজাকারদের বাংলা ছাড়া করেন, না হলে এই বাংলাদেশ হবে পাকিস্তান আর এই মীর জাফররা আপনাদেরকে ভুল পথে নিয়ে এই দেশটাকে বিক্রি করিয়া নিজেরা আয়েসে জীবন যাপন করবে। যেমন বাংলাদেশের পরিস্থিতি, যেমন বাংলাদেশে এই মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ বেকার, একটা ব্যাংকেও টাকা নেই, মানুষ ২,০০০-৩,০০০ টাকাও ব্যাংক থেকে তুলতে পারতেছে না। এগুলো ভিডিও আমি দিছি, আপনাদেরকে দেখাইছি। তো দেশে লক্ষ লক্ষ মানুষ বেকার, কর্মসংস্থান বন্ধ, দেশে একটা হাহাকার শুরু হয়েছে। এসবের জন্য দায়ী কে? এই মীর জাফর, এনসিপি টুকাইরা আর জামাত শিবিরের রাজাকারের নাতিপতিরা, যারা আপনাদেরকে মিথ্যে কথা বইলা, ষড়যন্ত্র কইরা, চক্রান্ত কইরা শেখ হাসিনার বিরুদ্ধে বিষোদ্গার সৃষ্টি কইরা আপনাদেরকে আন্দোলনে নামাইছে। আর আজকে সাজানো গুছানো সুন্দর বাংলাদেশটারে ধ্বংস করে দিছে। যে বাংলাদেশটারে ইউরোপের মতো করে সাজাইছিল শেখ হাসিনা,
সেই বাংলাদেশটাকে আজকে আফগানিস্তানের মতো ধ্বংস করে দিছে এই রাজাকার বাহিনী আর এনসিপি টুকাই বাহিনী মিলে। এবার দেশ বাঁচানোর দায়িত্ব আপনাদের। এই রাজাকারদের আর এই মির্জাফরদের প্রতিহত করলে দেশ বাঁচবে, আর যদি প্রতিহত না করেন তাহলে দেশটা ধীরে ধীরে আরো ধ্বংস হয়ে যাবে। সিদ্ধান্ত আপনাদের, যেহেতু আপনারা দেশের নাগরিক, আপনাদের এই দেশ, আপনারা দেশের ভালো মন্দ চিন্তা করেন, বুঝেন আর সিদ্ধান্ত নেন। এই রাজাকারের বিরুদ্ধে দাঁড়াবেন, মির্জাফরদের বিরুদ্ধে দাঁড়াবেন, নাকি মির্জাফরদের বাংলাদেশের ধ্বংস করতে দিবেন আর এই রাজাকারদের বাংলাদেশকে আবারও পাকিস্তান বানানোর কাজে সহযোগিতা করবেন।